মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে বসেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কের স্থানীয় সময় বেলা 11টায় দুই নেতার বৈঠকটি হচ্ছে। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রমে সহযোগিতার বিষয়টি অগ্রাধিকার পেতে পারে। আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গও। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অধ্যায় রচনায় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে দুই নেতা বিশদ আলোচনা করবেন বলে জানা গেছে। গত 3 দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এটি প্রথম বৈঠক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কে পৌঁছান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, ডক্টর ইউনূসের সাথে জো বাইডেনের বৈঠকটি কখন শুরু হয়েছে এবং বৈঠকে বাংলাদেশের বর্তমান সরকার ও রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও আর কি কি বিষয়ে গুরুত্ব পেতে পারে? এর মধ্যে বৈঠক শুরু হয়ে গেছে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে দ্বিপাক্ষিক বৈঠক কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। আপনি জানেন যে এই বৈঠকটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের মধ্যে মূলত সামনের সময় বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সবকিছু যেতে পারে সেই বিষয়গুলো মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাইডেন শুরু করবেন। এরপর আপনি জানেন যে এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জো বাইডেনের সাথে বৈঠক করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের যে গণঅভ্যুত্থান হয়েছিল তারপরে হিন্দু সম্প্রদায়ের যে নিরাপত্তার বিষয়গুলো নিয়ে তুলে ধরেছিলেন। সেই বিষয়গুলো স্পষ্ট করেই তুলে ধরবেন যে বাংলাদেশ আসলে বর্তমান প্রেক্ষাপটে হিন্দু সমাজের যারা রয়েছেন বা সংখ্যালঘু যারা রয়েছেন তারা তাদের বর্তমান অবস্থা কি এবং পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সেই বিষয়গুলো পাশাপাশি আসলে একটি বিষয়ের কথা বলে রাখি যে এই যে সবগুলো হয় সব বিষয় নিয়ে আলোচনা হয়। সাধারণ এই যে পরিবর্তন এখানে বা অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সারা বিশ্বে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সব বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে বাংলাদেশেও এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হয়তোবা এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বলে রাখি যে এই জুলাই এবং আগস্ট মাসে যে অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, সেখানে যারা মারা গেছেন বা শহীদ হয়েছেন তাদের সার্বিক চিত্র একটি তুলে ধরার বিষয় রয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা রয়েছে সেটি তুলে ধরার একটি সম্ভাবনা রয়েছে। এখানে যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং অনেক সাংবাদিক এবং বিশেষজ্ঞরা আশা করছেন যে যেহেতু এটি একটি দ্বিপাক্ষিক বৈঠক এবং এটি প্রথম একটি দ্বিপাক্ষিক বৈঠক জাতিসংঘ অধিবেশনের কোন একটি সম্মেলনে বাংলাদেশের প্রধানের সাথে সেক্ষেত্রে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আরো কিভাবে উন্নতি হয় বা সম্পর্ক ভালো হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, সেটি হলো যে আপনাকে একটু বলে রাখি যে বাংলাদেশের সাথে যে যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্য রয়েছে, বিশেষ করে গার্মেন্টস সেটি আরো শক্তিশালী করা যায় এবং জিএসপি যেটি রয়েছে সেটি কিভাবে পাওয়া যায় সেইগুলো নিয়ে কিন্তু এখানে কথা বলে একটি আশা করছেন বলে এখানকার যারা সিনিয়র সাংবাদিক এবং বিশেষজ্ঞ রয়েছেন বলছেন। আরেকটি বিষয় বলে রাখি যে ভালো করা যায় সেই বিষয়গুলো নিয়ে একটা কথা বলা হওয়ার সম্ভাবনা আছে। আরেকটি বিষয় বলে রাখি যে কথা ছিল না, সেটি হলো যে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সাথে কিছুক্ষণ আগে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাতে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থানের একটি বই লেখা হয়েছিল, চিত্রায়িত করা হয়েছিল, সেই বইটি কিন্তু জাস্টিন ট্রুডোর কাছে তুলে ধরা হয়েছে। কাজেই আসলে যেহেতু আপনি জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ব্যক্তিগতভাবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে তার সম্পর্ক রয়েছে এবং তিনি সবার কাছে গ্রহণযোগ্য মানুষ এবং সেই ক্ষেত্রে এই যে বর্তমান পরিস্থিতি এবং সবকিছু মিলে বাংলাদেশের যে অবস্থা সেটি হয়তোবা এই সম্মেলনে যেহেতু তার নানা কর্মসূচি রয়েছে তার মধ্য দিয়ে একটি
ভালো ফলাফল হবে বলে এখানকার যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন, বিশেষজ্ঞ রয়েছেন, তারা আশা করছেন। সেটি তারা আসলে সকলেই দেখবার আশা বিষয়। করছেন। হাবিব রহমান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য এবং ডক্টর ইউনূস এবং জো বাইডেনের মধ্যকার এই বৈঠকটির খবর জানবার জন্য। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিব রহমান।